আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি দেখাবো কিভাবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি মজাদার শরবত তৈরি করা যায়। এই জুসটা খেতে ভীষণ মজা। যারা একান্ত ঝাল টক মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু এই গরমে শরীরে ক্লান্ত অবস্থায় অথবা শরীরে এনার্জি যোগাতে আপনারা এই মজাদার টক ঝাল মিষ্টি শরবত তৈরি করতে পারেন। ঝটপটভাবে তৈরি করার জন্য আমার রেসিপিটা ফলো করবেন। আজকের রেসিপিটা দেখাবো একদম রেস্টুরেন্টের মতো করে কিভাবে রেস্টুরেন্টে পারফেক্টলি টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত তৈরি করে। তাহলে চলুন তৈরি করে নেই মজাদার টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত। টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত তৈরি করতে আমি নিয়েছি 3টা কাঁচা আম। তো আমি 3টা কাঁচা আম ধুয়ে পরিষ্কার করে এখন ছিলাটাকে ভালো করে উঠিয়ে নিচ্ছি। আমি একটি কাটারের সাহায্যে ছিলাটাকে উঠিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে 3টি কাঁচা আম নিয়েছি। 3টি কাঁচা আম দিয়ে কিন্তু বেশ 5 থেকে 6 জন এই জুসটা খেতে পারবেন। এখন একটি ছুরির সাহায্যে কিংবা বটির সাহায্যে আপনারা কেটে নেবেন। আর যাদের কাছে কাটার থাকে তাহলে কাটারের সাহায্যে আপনারা স্লাইস করে কেটে নেবেন, এতে করে ব্লেন্ডার করতে খুব সুবিধা হবে। তো আমি একটি কাটারের সাহায্যে আমগুলো কেটে নিচ্ছি। কাঁচা আমগুলো কাটা হয়ে গেছে। এখন আমি একটি ব্লেন্ডার জগে দিয়ে নেব। তো এখানে একটি ব্লেন্ডার জগ নিয়েছি, তার মধ্যে রেখে দিচ্ছি। এর মধ্যে দেব একটি লেবুর রস। তার জন্য একটি লেবু নিয়েছি, আর ছোটো সাইজের একটি লেবু হলেই চলবে। তো একটি লেবুকে আমি পিস করে কেটে তারপর রসটুকু বের করে দিয়ে দেব। ছোট সাইজের আস্ত একটি লেবুর রস দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দেব কয়েকটা পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা। এখন দেব কাঁচামরিচ। যেহেতু এটা টক ঝাল মিষ্টি, সেজন্য কিন্তু টকের সাথে ঝালটা অ্যাড করার জন্য আমি এখানে 3টা কাঁচামরিচ দিচ্ছি। এটা আপনাদের উপরে কে যে যেমন ঝাল পছন্দ করেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বিট লবণ, আর দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখন ফ্রিজের ঠান্ডা পানি অ্যাড করব। তো এখানে আমি 1 লিটার পানি অ্যাড করছি। আগে অল্প পানি দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি, তারপর আমি পুরোপুরি পানিটা অ্যাড করব। তো আমি এখানে 1 লিটার পানি দিয়ে তারপর ব্লেন্ড করে নিচ্ছি। এই তো ব্লেন্ডার করার পরেই কিন্তু ঠান্ডা ঠান্ডা টক ঝাল মিষ্টি শরবত তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমার টক ঝাল মিষ্টি আমের শরবত। আর এই শরবত পরিবেশন করছি আমি বরফের কুচি দিয়ে। তো বরফ কুচি দিয়ে আপনারা পরিবেশন করবেন, অথবা আপনার যেহেতু এটা ঠান্ডা পানি দিয়ে করা হয়েছে সেজন্য বরফটা না দিলেও চলবে। তো আমি এখানে পুদিনা পাতা দিয়ে পরিবেশন করে নিয়েছি। তো আজকের শরবত রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে লাইক কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করে আমাকে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।